আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এই দিন, দুনিয়াতে পাঠাইছেন এই দিন। আহারে ওইভাবে বলেছিলেন নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়েছিল, কি হয়েছিল? কিয়ামত হয়েছিল। আচ্ছা, এই যে মুহররমের 10 তারিখ যে আশুরার যে কারবালার যে ঘটনা হয়েছে, এগুলা মহান হাসান হুসেন কি আদম আলাইহিস সালাম আগে আইছে না পরে? পরে, বহু পরে। ঠিক আছে কিনা? আখিরে জামানার নবীরও পরে, আখিরে জামানার নবীর তো কলিজাগুলো না, ঠিক না? এখন বিষয় হচ্ছে তাহলে এই কাজগুলা ঘটনা কিন্তু আগেই ঘটে গেছে, ঠিক আছে কিনা? এই দিনের মর্যাদা কিন্তু আগের থেকে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকের দিনের ফজিলত, আজকের দিনের বরকত আল্লাহ আগের থেকে শুরু করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের কওমরা কথা শুনে না, তখন আল্লাহর দরবারে আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার কওমরা কথা শুনে না, কি করা যায়? তখন আল্লাহ রব্বুল আলামিন ওই কওমকে প্লাবন দিয়া কিয়ামত দিয়া ধ্বংস করে দিয়েছে। শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি দিয়েছিলাম, সব ধ্বংস। পাহাড়ের উপর পানি উঠা শুরু হয়ে গেছে। এইভাবে করেছিলা কিয়ামত হয়ে গেল। আমারে কিয়ামত হওয়ার পর নূহ আলাইহিস সালামের কিস্তি যেটা ওই যেই দিনে এই প্লাবন থেকে বাঁচাইছেন, নাজাত দিয়েছেন, কিয়ামত থেকে বাঁচাইছেন, নাজাত দিয়েছেন, ওই দিনটাও কিন্তু আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এমনি করিয়া হযরত মুসা আলাইহিস সালাম, বহু ঘটনা আছে, কয়েকটা ঘটনা বলি, কথা বলেন তো, বহু ঘটনা আছে এই দিনের ভিতরে, বহু বড় বড় ওকিয়া, বহু বড় বড় ঘটনা আল্লাহ এই দিনে ঘটাইছেন। এই দিনের মর্যাদাটা অনেক বেশি। ও বাবারা, এই দিনের ভিতরে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দলবল লস্কর লইয়া জেরাত, আহারে আশুরি লইয়া জেরাত, আহারে ফেরাউন মুসা আলাইহিস সালামের কওমরা যারা ছিল, যারা ঈমানওয়ালারা ছিল, তাদেরকে ধাওয়া করছেন, দৌড়ানি দিয়েছেন যে মুসারে আর একটা মারা গেলেন। কথা বুঝি? মুসারে মারা গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রওনা দিয়েছেন ওনার কওমদেরকে নিয়ে। যাইতে যাইতে এক সাগরের কিনারায়, কোন আছে? এক সাগরের কিনারায়। আহারে তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে যাতে যারা আছে তারা বলতেছে, মুসা কি বিপদ বললাম, সামনে হইল সাগর, পিছনে হইল ফেরাউনের দলবল, ফেরাউন সহ ফেরাউনের দলবল আছে। এখন কোন দিকে? পিছনে গেল মারাম, সামনে গেল মইলাম, বাঁচার কোনো উপায় নাই। আর কোরআন শরীফের ঘটনা বলতেছি। তখন মুসা আলাইহিস সালাম বলে, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের একমাত্র আছেন, তিনি আমাদের বিপদ থেকে বিপদ দিবেন, তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ পাকের থেকে অর্ডার আসলে, মুসা তোমার কাছে যে লাঠি আছে, নদীতে আঘাত করো, সাগরে আঘাত করো, আঘাত করার সাথে সাথে সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে যখন রাস্তা হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের কওমকে নিয়ে